হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো বর্তমানে আমি যেখানে অবস্থান করছি এটা হচ্ছে বরিশাল লঞ্চ ঘাট। তো আজকের এই ভিডিওতে আমি আসলে দেখানোর চেষ্টা করব যে বরিশাল লঞ্চ ঘাটে কী কত ধরনের লঞ্চ রয়েছে, এগুলা কোথায় যায় সেগুলাই আসলে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। আপনারা সবাই আমার সাথে থাকুন। চলুন আমরা ভিডিওতে দেখি আসলে কত ধরনের লঞ্চ রয়েছে এই লঞ্চ ঘাটে। শুরুতে যদি দেখি, আমরা এখানে দেখতে পাচ্ছি যে ছোটো ছোটো অনেক স্টিমার রয়েছে। এখানে কিন্তু লোকজন অনেক ভিড়। তারা কিন্তু এই নদী পথে এই স্টিমারগুলো ব্যবহার করে থাকে তাদের পার যাওয়ার জন্য, এবং তারা সাঁতার করার জন্য আসলে এই পরিদর্শন করে আসে। দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো লোক। এখানে কিন্তু স্টিমারও কিন্তু অনেকগুলো ছোটো ছোটো স্টিমার। এখানে কিন্তু নদী পারাপারের জন্য হচ্ছে এই স্টিমারগুলো ব্যবহার করা হয়। পাশাপাশি তাদের বাড়ি একটা নদী থেকে সামান্য দূরে তারা কিন্তু এই স্টেশন ব্যবহার করে কিন্তু শহর থেকে বাজার শহরে এবং শহর থেকে কিন্তু বাড়ি যাতায়াত করে এই সকল স্টেশন দেখতে পাচ্ছেন। আমরা নদীতে কিন্তু দেখতে পাচ্ছি যে অনেক লোকজন কিন্তু এই ছোটো ছোটো নৌকা ব্যবহার করে কিন্তু নদী পারাপার হচ্ছে। দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে ওই পার। আমি আপনাদের যদি দেখাই, বিশাল বড় একটা নদী। এই নদী পারাপারের জন্য সাধারণত এইসব ছোটো ছোটো নৌকা ব্যবহার করা হয়। আমরা কিন্তু এই নদীতে আসলে ছোটো ছোটো স্পিড বোটও দেখতে পাচ্ছি। এখানে কিন্তু অনেকে স্পিড বোট ব্যবহার করে কিন্তু একটু দূরের পথ কিন্তু অতিক্রম করে এই নদী পথে দেখতে পাচ্ছেন মাত্র একটা স্পিড বোট চলে গেল। এখানে প্রথম যে লঞ্চটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে, এই লঞ্চের নাম হচ্ছে মানামি লঞ্চ। এই লঞ্চ আসলে দেখতে বিশাল বড়, দেখতে পাচ্ছেন মানামি লঞ্চ। এই লঞ্চ সাধারণত বরিশাল থেকে ঢাকা এবং ঢাকা থেকে বরিশালের যাতায়াতের জন্য এই লঞ্চ ব্যবহার করা হয়। সামনে কিন্তু আরও অনেক ধরনের লঞ্চ কিন্তু আমরা দেখতে পাচ্ছি। চলুন আমরা আস্তে আস্তে সামনের দিকে আগাবো, দেখি সামনে কোন লঞ্চ রয়েছে। লঞ্চের সামনের অংশ এটা হচ্ছে মানামি লঞ্চ। মানামি লঞ্চ। এরপরে যদি আরেকটা লঞ্চ দেখি তাহলে দেখতে পাচ্ছি এখানে পারাবত 11। এই লঞ্চ ঢাকা থেকে বরিশাল রোডের লঞ্চ দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে লঞ্চের সামনের অংশ। এখানে কিন্তু লঞ্চের অভাব নেই, একের পর এক লঞ্চ এখানে কিন্তু দাঁড় করে রাখছে। এগুলো আসলে রাতের বেলা চলাচল করে প্রায় এক রাতে আসলে বরিশাল থেকে ঢাকা এবং ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে ফিরে আসে। হচ্ছে পরাবাদ, এটা হচ্ছে ঢাকা থেকে বরিশালের লঞ্চ। আমরা যদি আরেকটা লঞ্চের দিকে লক্ষ্য করি, এটা সুরভি 7। এটা হচ্ছে বরিশাল থেকে ঢাকা রোডের লঞ্চ। দেখতে পাচ্ছেন এই লঞ্চগুলো কিন্তু অনেক বড় বড়। আমরা প্রায় 3টা বড় বড় লঞ্চ দেখলাম। আমরা এখন দেখবো যে আসলে কি কি, এগুলো তো ঢাকা থেকে বরিশাল রোডের লঞ্চ। আমরা দেখবো আরও কোথা থেকে কোথায় যায় এরকম কিছু লঞ্চ আছে কিনা। ছোটো ছোটো লঞ্চ আমরা দেখবো এখন। এই বড় বড় লঞ্চগুলো কিন্তু বেশি দূরত্বের জন্য এই লঞ্চগুলো ব্যবহার করা হয়। দেখতে পাচ্ছেন বিশাল বড় লঞ্চ। এই লঞ্চগুলো আসলে ঢাকা থেকে বরিশাল অনেক দূরত্বের একটা পথ। এই দূরত্বের পথের জন্য কিন্তু এই বড় বড় লঞ্চ ব্যবহার করা হয়। তো আমরা এখন ছোটো ছোটো লঞ্চ দেখবো, যেগুলো আসলে কাছাকাছি কম দূরত্বের পথ অতিক্রম করে, সেগুলো আসলে এখন দেখার চেষ্টা করব। দেখতেই পাচ্ছেন এখানে সারিবদ্ধভাবে অনেকগুলো ছোটো ছোটো লঞ্চ কিন্তু স্টিমারে লঞ্চ ঘাটে কিন্তু দাঁড় করা রাখছে। ওগুলো কিন্তু একটা নির্দিষ্ট সময় পর পর যাত্রীরা আসলে ছেড়ে দেয়। দেখতে পাচ্ছি এখানে প্রথম যে লঞ্চটা, এখানে হচ্ছে MV রাকিন 3 লঞ্চ। আসলে এটা কোথা থেকে কোথা যায়, এটা সাধারণত ভেদরিয়া ভোলা রোডের যে লঞ্চ, এটা হচ্ছে সেই লঞ্চ। এবং এদের কিন্তু যথেষ্ট পরিমাণ যাত্রী কিন্তু যাতায়াত করতে পারে। এরপরের লঞ্চটা যদি আমরা লক্ষ্য করি, এখানে হচ্ছে
MV অন্তরা 3। এখানে যে লঞ্চটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে বরিশাল ভোলা রুট। বেশিরভাগই হচ্ছে বরিশাল ভোলা ভেদরিয়া রুটের এই ছোটো ছোটো লঞ্চগুলা। ভিতরে কিন্তু যাত্রীরা কিছুক্ষণ পরে কিন্তু ছেড়ে দেবে। লোকজন কিন্তু শুরু করছে লঞ্চে, কিছুক্ষণ পর এটা ছেড়ে দেবে। আমরা যে লঞ্চের উপরে অংশটা দেখতে পাচ্ছি এটা আসলে একটা লাইট, এর মাধ্যমে আসলে বোঝা যায় যে একটা লঞ্চ আসতেছে। এবং সামনে যে মাইকের অংশ দেখতে পাচ্ছি এটা তো বাসে, সামনে কেউ আগে এই বাসের বা হুসেল দেয়। তো আমরা পরের লঞ্চটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে শাস্তি লঞ্চ। এটা হচ্ছে বরিশাল মজু চৌধুরী হাট রোডের লঞ্চ। পরের লঞ্চটা যদি দেখি সিরিয়াল বাই সিরিয়াল দরকার আছে। পরের লঞ্চটা হচ্ছে আল আরাফা 1। এই লঞ্চটা আসলে বরিশাল ভেদরিয়া ভোলা এই রুটের লঞ্চ। আপনারা কিন্তু এইসব লঞ্চ ব্যবহার করে কিন্তু বরিশাল থেকে বাড়ির পথে রওনা করতে পারেন। আমরা আস্তে আস্তে আগাবো, দেখি সামনে আসলে কোন লঞ্চ রয়েছে। সামনে দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে সাইমন ওয়ান লঞ্চ। দেখতে পাচ্ছেন লঞ্চগুলো মোটামুটি ছোট হলো কিন্তু চমৎকার দেখতে। এখানে যে সাইমন ওয়ান লঞ্চ এটা আসলে দেখি কোন পথের লঞ্চ দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু লেখা আছে বরিশাল পাতারহাট বরিশাল, মানে পাতারহাট এবং বরিশালে যাতায়াতের জন্য যে লঞ্চটা এটা হচ্ছে সাইমন ওয়ান লঞ্চ। দেখতেই পাচ্ছেন ছোট ছোট অনেকগুলো লঞ্চ কিন্তু এখানে দাঁড় করে রাখছে। একটা নির্দিষ্ট সময় পর যাত্রীরা আসলে কিন্তু এই লঞ্চগুলো ছেড়ে দেয়। আমরা এখন আরো সামনে আগাবো, দেখি সামনে আরো লঞ্চ আছে কিনা। সামনে কিন্তু দেখতে পাচ্ছেন আরো লঞ্চ রয়েছে। দেখতে পাচ্ছেন বিশাল নদীতে লঞ্চের অভাব নেই, যদিও এই পথে নদী পথে আসলে লঞ্চই একমাত্র মাধ্যম। দেখতে পাচ্ছেন পরবর্তী যে লঞ্চটা এটা হচ্ছে প্রজাপতি লঞ্চ। এই লঞ্চের যাতায়াতের জন্য মানুষ ব্যবহার করে থাকে এই লঞ্চটা। এটা হচ্ছে বরিশাল পাতারহাট ইলিশা মজু চৌধুরী হাট এসব অঞ্চল দিয়ে কিন্তু এই লঞ্চটা যায়। আমরা যদি পরের লঞ্চের দিকে যাই, ওটা কিন্তু শীততাপ নিয়ন্ত্রিত। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লেখা আছে শীততাপ নিয়ন্ত্রিত। এটা মোটামুটি একটু বড় লঞ্চ ছোটটার তুলনায়। এটা হচ্ছে MV শম্পা লঞ্চের নাম। এটা কিন্তু ভোলা বরিশাল ভোলা রুটের লঞ্চ। আমরা যদি আরেকটু সামনে যাই, দেখি মোটামুটি মধ্যম সাইজের যে লঞ্চ এই দুইটা। এখানে কিন্তু দেখতে পাচ্ছি অপরাজিতা লঞ্চ। এই লঞ্চে আসলে দেখতে পাচ্ছেন মোটামুটি বড় ধরনের লঞ্চের মতো দেখা যায়। মানে সামনের অংশ যে দেখতে পাচ্ছেন এই গোলটা, এটা হচ্ছে রেজার রশ্মি। এটার মাধ্যমে আসলে দেখে আসলে যে লঞ্চের সামনে কোনো অন্য ধরনের লঞ্চ আছে কিনা বা কোনো কিছু আছে কিনা। বিপদের হাত থেকে মুক্তির জন্য এই রেজার রশ্মিটা ব্যবহার করা হয়। চালকরা কিন্তু এই রেজার রশ্মিটা ব্যবহার করে থাকে। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অপরাজিতা লঞ্চ। আমরা যদি আরেকটু সামনে যাই, এখানে দেখতে পাচ্ছি যে উপবন লঞ্চ নামের একটা লঞ্চ। এটা ছোট লঞ্চ। এখানেও কিন্তু দেখতে পাচ্ছি যে বরিশাল ভেদরিয়া ভোলা এবং শ্রীপুর রোডের যে লঞ্চ সেটা হচ্ছে উপবন। সামনে যদি যাই, দেখতে পাচ্ছি যে এখানে যে লঞ্চটা সুপার সনিক লঞ্চ। এটা কিন্তু বরিশাল পাতারহাট বরিশাল। আমরা প্রায় লক্ষ্য করছি যে এখানে কিন্তু বরিশাল ভোলা পাতারহাট এসব অঞ্চলের লঞ্চ লঞ্চের জন্য ছোটো লঞ্চগুলো ব্যবহার করা হয় যাত্রীদের যাতায়াতের সুবিধার জন্য। আমরা একটু যদি সামনে আগাই, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চরমনাই 5। আমাদের বরিশাল অঞ্চলে চরমনাই আসলে সবাই চিনে থাকে। এখানে কিন্তু চরমনাই যে মাহফিলের যে আছে সেখানে যাওয়ার জন্য আসলে বরিশাল পাতারহাট ইলিশায় এই লঞ্চটা ব্যবহার করা হয়। আমরা যদি আরেকটু যাই, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পারভিন লঞ্চ। এই লঞ্চের নাম হচ্ছে পারভিন। এটাও কিন্তু বরিশাল ভোলা বরিশাল লাহারহাট এবং শ্রীপুর
এই কটা অঞ্চল জুড়ে কিন্তু এই লঞ্চ যাতায়াত করে। লঞ্চগুলো দেখতে কিন্তু ছোট হলেও কিন্তু চমৎকার। আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক ধরনের লঞ্চ রয়েছে, ছোট থেকে বড়। যেসব লঞ্চ বড় সেগুলো আসলে বেশি দূরত্বের পথ অতিক্রমের জন্য ব্যবহার করা হয়, এবং যারা স্বল্প দূরত্বে অবস্থান করছে নদীর ওপারে বা একটু স্বল্প দূরত্বে অবস্থান করছে, তারা হচ্ছে এইসব ছোটো ছোটো লঞ্চগুলা কিন্তু তারা ব্যবহার করে থাকে যাতায়াতের জন্য। তো আমরা যদি আরেকটা লঞ্চ দেখি, এটা হচ্ছে আলমগীর। এটা হচ্ছে এটা একটু ভিন্ন ধরনের ভিন্ন পথের লঞ্চ দেখতে পাচ্ছি। এটা বরিশাল দুর্গাপাশা এবং কালীশাড়ি চরকলমি এই অঞ্চলের লঞ্চ কিন্তু এটা। প্রত্যেকটা লঞ্চ একটা নির্দিষ্ট সময় পর পর কিন্তু তারা ছেড়ে দেয়। যারা লঞ্চে যাতায়াত করেন তারা কিন্তু এইসব লঞ্চ ব্যবহার করে কিন্তু বাড়ির উদ্দেশ্যে যাইতে পারে। এই হচ্ছে বড় লঞ্চ। এখানে কিন্তু 3টা লঞ্চ পরপর দাঁড় করা রাখছে। এগুলো হচ্ছে রাত 9টায় কিন্তু বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা করে। বিশাল বড় বড় লঞ্চ এবং কেবিন রয়েছে, 2 তলায় থেকে শুরু করে 3 তলা 4 তলা পর্যন্ত কেবিন রয়েছে। নিচতলা ডেক রয়েছে, লোকজন কিন্তু ডেকে করে শুয়ে এবং কেবিনে করে শুয়ে কিন্তু রাত্রিবেলা তারা ঢাকার উদ্দেশ্যে ভ্রমণ করে থাকে এই লঞ্চের বড় বড় লঞ্চ দ্বারা। আমরা দেখতে পেলাম মাত্রই কিন্তু এই সামনে একটা লঞ্চ, এটা কিন্তু ছেড়ে চলে গেল এই বরিশাল লঞ্চ ঘাট থেকে। আমরা কিন্তু পিছনে লক্ষ্য করছি যে একটা বিশাল বড় জাহাজ কিন্তু এদিকে সামনের দিকে অগ্রসর হচ্ছে। এগুলো আসলে কিন্তু এই জাহাজগুলো ব্যবহার করা হয় ব্যবসার কাজে, বিভিন্ন সার থেকে শুরু করে বিভিন্ন কিছু কিন্তু আনায়ন করার জন্য, তেল সার বাণিজ্যের কাজে কিন্তু এই জাহাজগুলো ব্যবহার করা হয়। পিছনে যে সকল লঞ্চ বড় বড় 3টা লঞ্চ দেখতে পাচ্ছেন, এগুলা কিন্তু দিনের বেলা যাতায়াত করে না। এগুলো হচ্ছে ঢাকা থেকে বরিশাল রাতের বেলায় কিন্তু যাতায়াত করে। এই অঞ্চলে আসলে নদী এলাকা, নদী অঞ্চল। এখানে দেখতে পাচ্ছেন যে সামনে যে একটা, এটা হচ্ছে জাহাজ, ছোট জাহাজ। এটা হচ্ছে পদ্মা ওয়েল কোম্পানি লিমিটেড ওটি মিশু 2। এটা আসলে সাধারণত ওয়েল যে তেল আনয়নের জন্য কিন্তু এই জাহাজটা ব্যবহার করা হয়। এই অঞ্চলে আসলে কিন্তু ছোট থেকে বড় জাহাজ এবং বিভিন্ন ধরনের লঞ্চ কিন্তু ব্যবহার করা হয়। পাশাপাশি ছোটো ছোটো স্টিমার, নৌকা সবগুলোই কিন্তু এই বরিশাল অঞ্চলের লঞ্চ ঘাট থেকে তারা যাতায়াতের উদ্দেশ্যে বা যে কোনো বিনিয়োগের উদ্দেশ্যে ব্যবসার কাজে কিন্তু এসব লঞ্চ কিন্তু ব্যবহার করা হয়। পাশাপাশি দেখতেই পাচ্ছেন আমার সামনে তেলের একটা আসছে। এটা হচ্ছে জাহাজ, ছোটো জাহাজে তেল আনছে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দেশের কল্যাণের স্বার্থে কিন্তু তারা এসব নদীপথে কিন্তু অল্প খরচে জিনিসপত্র, মালামাল বরিশাল যে শহর আছে এখানে কিন্তু এনে থাকে। তো আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন এবং ভিডিও ভালো লাগলে আপনারা সবাই লাইক দিয়ে এবং পাশে থাকবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন।